আমি আমার বইয়ের ব্লাউজ বেচে সংসার চালাবো? এরা 10 টাকা দিতে গিয়ে এদের লজ্জা লাগে, 10 টাকা দিতে পারে না। কিন্তু সেই ছেলেটাই যদি টিউশন মাস্টার, অঙ্ক মাস্টারের 500 টাকা, ইংরেজি মাস্টারের 500 টাকা, বাংলা মাস্টারের 300 টাকা, ভূগোলের আলাদা, মাসে 5000 টাকা টিউশন খরচ দেয়, হারামখোরের গায়ে লাগে না। আর দুনিয়ার সব থেকে উমদা কিতাবে তালিম দেবে, কোরআন পড়ালে তখন ফতুয়া আনতে যাচ্ছে দেওবন্দে, তখন ফতুয়া আনতে যাচ্ছে মেমারিতে, তখন ফতুয়া আনতে যাচ্ছে দিল্লিতে। আবে লজ্জা শরম করবি। কোরআনের লেগে ফতুয়া আনতে যাচ্ছিস, তোরা কবরে যা, 5 ওয়াক্তের নামাজ পড়বি, তারপরও কবরে কেলানি খাবি, লেখে নিয়ে যা। আমি শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম। কোরআনের প্রতি মহব্বত নাই, তোমার মহব্বত এসছে দুনিয়ার প্রতি, বড় কষ্ট লাগে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, বর্ধমান জেলার মানুষ কাল থেকে যদি 50,000 টাকা ইমামের বেতন করে, শওকতের বেটা সামনে বছর থেকে ফ্রি জলসা করবে। কেন জানেন? আমি তো আর জলসাই করব না, ইমামতি করব। কথা বুঝতে পারেননি? আমি ইমামতি করব। যার মন যাবে গাড়ি করে নিয়ে যাও, গাড়ি করে দিয়ে যাবে, আমার মাদ্রাসায় পৌঁছে দাও। আমি ইমামতি করব, 50,000 টাকা পাবো, রাঁধা ভাত পাবো। আমাকে দেখিয়ে দেন বর্ধমান জেলায় 1 লাখ মুসলমানকে বার করুন, একটা দেখিয়ে দেন ডাক্তারের বেটা, প্রফেসরের বেটা, মাস্টারের বেটা, হেডমাস্টারের বেটা মলবি হয়ে ফ্রি দিনের খিদমত করছে, তবে বলবো বাপের বেটা। তোমার ছেলেকে ডাক্তার করছো কেন? 5 টাকার ওষুধটা 15 টাকায় বিক্রি করে লোকের পেট ফেরে পয়সা নিবে। আমি বললে খুব গায়ে লাগবে, এগুলো সব গায়ে লাগা কথা বলছি, কিন্তু অনুশোচনা করবেন কি বলছি। তোমার ছেলে প্রফেসর হলে 1 লাখ বেতন পাবে, একজন মসজিদের মতওয়াল্লি কি বুঝলেন, চলে এসছে জুম্মার দিনে গোসল করে ফিট হয়ে চলে এসছে। কালকে জুম্মা আছে না নাই? কথা বলেন, সকলে নামাজ পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। গায়ে আতর মেখে 11:30টায় চলে এসছে মসজিদকে, ইমাম সাহেবের কামরায় এসে বলছে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন। হুজুর বলছে কি দোয়া করব? আমার ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, দোয়া করবেন যেন তার চাকরিটা লেগে যায়। নামাজের পরে ইমাম সাহেব দোয়া করছেন, ওগো আল্লাহ, আমাদের মতওয়াল্লি সাহেবের ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, সে যেন ইন্টারভিউয়ে পাশ করে যায়, তার বেতন যেন আমার সমান হয়। মতওয়াল্লি বলে কি দোয়া করলে বে? ইমামের বেতন তো 4,000, তার বেটা যদি 4,000 পায়, ইমাম সাহেবকে নামাজের পরে বলছে আপনাকে মসজিদ থেকে বার করে দেবো। আহা, তোমার বেটা 70 হতে হবে আর ইমামের 4,000। ইমাম হক দোয়া করেছে না না হক? হক দোয়া করেছে, না হক দোয়া করেনি। এটাই আমাদের সমাজের জন্য কষ্টের বিষয়। তোমার বেলায় ভালো, অপরের বেলায় মন্দ, অথচ এটা হাদিসের একদম উল্টো উল্টো কথা হাদিসে। ওই জন্য আপনারা বেতন দেন আর না দেন, আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ আমাদেরকে সুখে রেখেছে, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। ডাক্তাররা আমাদের হাত ধুইয়ে দেয়, প্রফেসররা আমাদের হাত ধুইয়ে দেয়, এটা ছাড়া আল্লাহর কাছে আর কিছু চাই না। আর শুনেলেন, হারাম খান আর যাই খান, 2টো লোক সমাজের সকালবেলায় ছুটে, কটা লোক বললাম? এ কথা বলে না, কটা? 2টো লোক ছুটে, একজন সুগার কমানোর জন্য আর একজন পেটের জন্যে। কথা বুঝতে পেরেছেন না পারেন? সকালবেলায় উঠে গরিবরা ভ্যান নিয়ে বেরিয়ে যায় রাস্তায় ছুটে, আমি সারা দিনে 200 টাকা ইনকাম করলে তবে আমার সংসার চলবে। আর বড় লোকরা ছুটে আন্ডারপ্যান্ট পরে সুগার কমানোর জন্যে। কথাটা গায়ে লাগবে কিন্তু দামি কথা। সমাজ কতটা পরিবর্তন হয়েছে বলে দিই। আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম, লালবাগের পাশে প্রচুর লোক। আর আপনাদের মতো শ্রোতা নয়, বিরিয়ানি খেতে লাস্টে আসবে। মাগরিবের পর থেকে 10,000 শ্রোতা। যতক্ষণ জলসা চলেছে লড়েনি। 5,000 মেয়ে ছেলে ছিল, লড়েনি। সেখানে আমার হাতে একটা ঘড়ি ছিল। আমি জিজ্ঞেস করলাম, বাবা আমার এই ঘড়িটা কত দাম হতে পারে? একজন বলল হুজুর 6,000, একজন বলল হুজুর 3,000, একজন বলল 2,500, একজন বলল 1,500, একজন বলল 600। যে 600 বলেছে সে ভুল বলেনি,
যে 1500 বলেছে সে ভুল বলেনি, যে 2500 বলেছে সে ভুল বলেনি, যে 3000 বলেছে সে ভুল বলেনি, যে 6000 বলেছে সেও ভুল বলেনি। আসলে এই ঘড়িটার দাম কত? মাত্র 120 টাকা। আমি হায়দ্রাবাদে গেছি জলসা করতে এই বছরে, তো সেখানে দেখলাম চারমিনালে বিক্রি হচ্ছে, ঘড়িটা পছন্দ হলো। এবং কত দাম? কিতনা রুপিয়া? বলে 150। আমি বলে 120 में मिलेगा, ले लीजिए मौलाना साहब। পড়ে নিলাম হাতে, 120 টাকা দিয়ে দিলাম। এই সমাজের বুকে সেটাকে কেন 6000 মনে হলো? যে 6000 মনে করেছে ভুল নয়, সে ভেবেছে ইয়াসিন সাহেব এরকম বক্তার হাতে যখন আছে এটা কোমা মারল, এটা ব্র্যান্ডেড মাল। যে 2500 ভেবেছে সেও এটা ভেবেছে। ওই ঘড়িটাই পাড়ার একটা গরিব মানুষের ছেলের হাতে থাকলে বলতো এটা 80 টাকা দাম। কেন? লোকটা গরিব বলে মালটাও গরিব হয়ে গেল। আপনাদের গ্রামে 100 টাকায় কোনো গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যদি ঘুরে, ছিঁড়া প্যান্ট পরে যায়, লোকে কি বলবে? ওটা গরিব, পয়সা নেই। ঠিক কি না? কথা বলেন। লোকে বলবে এটা গরিবের ছেলে, পয়সা নেই, প্যান্টটা ছিঁড়া বলে। ওই প্যান্টটায় শাহরুখ খানকে যদি পরিয়ে দেন, সমাজের লোক বলবে দারুণ ডিজাইন বে, বাম্পার লাগছে। কথাটা বুঝতে পারেননি? গরিবের পেছনে ওই প্যান্টটা পরে গেলে লোকটা গরিব বলে প্যান্টটা গরিব হয়ে গেল। ওই ছিঁড়া প্যান্টটাই একটা ব্র্যান্ডেড লোক পরে নিলে ওইটাই দামি হয়ে গেল। দুটোই কিন্তু একই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? লোকটা দামি বলে প্যান্টটা দামি হয়ে গেল, লোকটা গরিব হলে ওই প্যান্টটাও গরিব হয়ে যেত। শুনে নেন। আর পরে এটাও আমার আসল কথা নয়, আমি যেটা বুঝাতে চাইছি, আজকে সমাজের বুকে আমরা মুসলমান কাকে সম্মান করি, লোক কাকে সম্মান করে, চুরি করে হোক, লোকের মেরে হোক, সুদ খেয়ে হোক, হারাম খেয়ে হোক, পয়সা করে বড় লোক হয়েছে তাকে আমরা সম্মান করি। আর একটা মুমিন গরিব ব্যক্তি, সৎ ব্যক্তি, তাকে সমাজের লোক সম্মান করে না। কথাটা বুঝাতে পেরেছি আমি? এ কথা বলেন, বুঝতে পারলেন? আর আপনারা এরকম করে বসছেন কেন? পেছনে থাকলে নামাজ ফরজ হবে না? ওই পেছনে কাতারে বসলে নামাজ ফরজ হবে না? আজীব লোক, এমন ভাবে ঘেরে বসছে মধ্যখানে যেন কেউ না ঢুকতে পারে। যারা বসবেন তারা সামনে এসে বসুন, সামনে উঠে আসুন। এ বাবা উঠে আসুন। এটা তরিকা নয়, নবীজির তরিকার খেলাফ। আমার আল্লাহ বসানোটাও শিখিয়েছেন নবীজিকে। জমে বসুন। আমার কথা বলতে সুবিধা হবে, আমাকে ছুঁড়ে ছুঁড়ে কথা বলতে হচ্ছে। এখানে আসুন, এখানে। আমার ভাই, একটা কথা ভালো করে বুঝবেন, আপনাদেরকে যেটা বলছি, গরিব ব্যক্তি হলে সেই মালটাও গরিব হয়ে যায়। ওই জন্য আজকে গরিবের সম্মান নেই। দেখুন আপনাকে বলে দিই, মুমিনকে সমাজ না সম্মান করতে পারে। ওই জন্য তো আজকে সুদখোর মতোয়াল্লি হচ্ছে। আমি বললে রাগ হবে। সুদখোর যদি, কেন? পয়সা আছে মানে ওকে গ্রামের মোড়ল করে দে, লাঠির জোড়া চকা মসজিদের মতোয়াল্লি কর। আরে হুঁশ করবে। সুদখোর যদি মসজিদের মতোয়াল্লি হয়, ও হারামখোর মসজিদের টাকাটাও সুদে ছড়াবে। ওই সুদের টাকাটা নিবে, আসলটা রেখে দিবে মসজিদে। তাহলে ওই মসজিদে কত সুন্দর নামাজ হবে, তাই না? কিয়ামতের দিনে দেখতে পাবে সব মুসল্লি কটাই কেলানি খাচ্ছে। কেন? আবে রেখেছিলি কাকে মতোয়াল্লি। ওই জন্য শুনেলেন আজকে সমাজ কোথায় পৌঁছেছে বলে দিই। অমরত সেনের মতো লোক বসে আছে, ছোট লোক চামার অমানুষরা দেশ চালাচ্ছে। শিক্ষিতরা বসে আছে, এটা কিয়ামতের আলামত। এমন একটা যুগ আসবে, শিক্ষিতরা বসে থাকবে, তাকিয়ে দেখবে ছোট লোক চামার অমানুষ দেশ চালাবে। আজকে কমের লোক তারা নেতা সিলেক্ট করতে পারেনি। নেতা সিলেক্ট করতে গেলে কোরআনকে জিজ্ঞেস করুন, নেতা কে হবে? কোরআন বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, জানিয়ে দাও, আল্লাহর রসুলের পরে তোমরা যদি কেউ কি নেতা হিসাবে সিলেক্ট করো, প্রথমে দেখবে তার মধ্যে ইলম আছে কিনা, তার মধ্যে সততা আছে কিনা, হারাম হালাল বেচে খায় কিনা, সেই লোকটার মধ্যে দ্বীন আছে কিনা, সেই লোকটা নামাজি কি, তারপরে নেতা সিলেক্ট করবে। আমাদের দেশের লোক ইমাম রাখার জন্যে জিজ্ঞেস করে আপনি হাফেজ না আলেম, ঠিক কিনা? কথা বলেন।
মাতালকে ইমাম রাখে কেউ? গাঁজাখোরকে রাখে? রাখে না। মত ইমাম রাখবে, তার জন্য মৌলবি ডেকে তার পরীক্ষা নেওয়া হয়, কোনো কোনো মসজিদে তার ইন্টারভিউ নেওয়া হয়। আর হাইরে কওমের লোক একজনকে ভোট দিয়ে নেতা করবে, মাতালকে, না হলে গাঁজাখোরকে, না হলে সুদখোরকে, না হলে বেঈমানকে। কেউ গায়ে নেবেন না। আমি রাজনৈতিক বক্তা নয়, আপনাদেরকে বুঝাচ্ছি, ইসলাম বুঝাচ্ছি, কোরআন বুঝাচ্ছি, দ্বীন বুঝাচ্ছি। আজকে দুনিয়ার পরিস্থিতি এত খারাপ। ওলামা শুনেলেন কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা কিয়ামত আসার পূর্বে যখন আলেমদের বেজ্জতি হবে, আলেমদের ইজ্জত থাকবে না, আল্লাহ ইলমের থেকে আগে আলেমদিকে দুনিয়া থেকে তুলে নেবেন। বড় বড় আলেমদিকে তুলে নেবেন দুনিয়া থেকে। তোমাদের চোখের সামনে আর দিন এমনভাবে বিকৃত হবে আপনি অনুভব করবেন। আপনি বর্তমান জেলায় দেখিয়ে দেবো, বহু হারামখোর আছে, নামাজ পড়ে, ছেলের জন্মদিন পালন করে। খুঁজবেন আপনি আপনার মেমারি থানায়, খুঁজবেন আপনি আপনার মুসাগ্রাম থানায়, যোগগ্রাম থানায়, খুঁজবেন আপনি বর্তমান জেলায়। শওকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের বইয়ের বিবাহ বার্ষিক পালন করে। ওদের লজ্জা করা দরকার। তোর নামাজ কবুল হবে না। মুসলমানদের ছেলেরা 1 জানুয়ারি পালন করে, মুসলমানদের ছেলেরা 25শে ডিসেম্বর পালন করে। আরে আমি বললে বড় মুখে ছোট হয়ে যাবে কথা। আমাদের দেশের হিন্দু ভাইরাও নিজের ধর্ম ছেড়ে ইহুদি খ্রিস্টানদের ধর্ম পালন করতে লেগেছে। বড় কষ্ট লাগে। ইহুদি আর নাসারা আজকে মুসলমানদের ছেলেরা, আপনারা জানেন, গুগল খুলেন, ফেসবুক খুলেন, ইউটিউব খুলে দেখেন। আমরা বলিনি, আমাদের মতো বুকা মৌলবীরা বলেনি। বলেছে কারা? আমাদের দেশের মিডিয়ারা, আমাদের দেশের অনলাইন সংস্থারা। 14ই ফেব্রুয়ারি আমাদের দেশে এই শুধুমাত্র পশ্চিম বাংলায় 7 লাখ খালি কন্ডম বিক্রি হয়েছে অনলাইনে। আর যেগুলো কিনেছে সব যুবক আর যুবতী। তার মধ্যে দুঃখ লাগে বলতে 3 লক্ষ খালি মুসলমান ছেলে মেয়ে আছে। 3 লক্ষ মুসলমান ছেলে মেয়ে আছে। কি করে? এরা আমাদের মুসলমান যুবতীরা নিজেদের ইজ্জতকে লুটিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের নাম করে। মুসলমানদের ছেলেরা নিজেদের যৌবনকে নষ্ট করেছে ভ্যালেন্টাইন ডের নাম করে। কোরআন খুলবেন, তাফসীর উলামাদের কাছ থেকে জানবেন। গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগজুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যায়। আপনার ছেলে, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে 1 জানুয়ারি পালন করেছে, আল্লাহর কসম তুমি তোমার ছেলেকে বাঁচাতে পারবে না, তোমার ছেলে জাহান্নামে যাবে। তোমার ছেলে 25শে ডিসেম্বর পালন করেছে, আল্লাহর কসম তুমি বাঁচাতে পারবে না, তোমার ছেলে জাহান্নামের রাস্তা অতিক্রম করছে। তোমার মেয়ে, আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের মতো মৌলবীদের 4000, 5000, 6000 টাকা বেতন। আমাদের বৌদিকে বন্ধন লোন, গ্রুপ লোন করতে হয় না। তুমি 20,000 ইনকাম করো, তোমার বউকে গ্রুপ লোন করতে হচ্ছে, তোমার বউকে বন্ধন লোন করতে হচ্ছে। লজ্জা শরম করো গা। তুমি যদি নামাজ পড়ো, তোমার বউ গ্রুপ লোন করে, তুমি তোমার বউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তোমার বউ বেপরদা। বেঈমান কাফেররা চায় মুসলমান ছেলে মেয়েদের এদের ইজ্জত হানি হয়ে যায়। এখানে চ্যালেঞ্জ ছুড়ে পড়ে গেলাম, মামারি মাদ্রাসা আপনাদের কাছে, মুসাগ্রাম মাদ্রাসা আপনাদের কাছে, যত করে বড় বড় মুফতি আছে এদের কাছে ফতোয়া নেবেন। আজকে সমাজের শিক্ষিত সমাজের লোকরা ইসলামকে কিভাবে বিকৃত করেছে আপনি অনুভব করতে পারবেন। বলে দিই, একটা কথাকে হাদিস বলে আমাদের সমাজে চালিয়েছে এক শ্রেণীর শিক্ষিত গুমরা, যারা মৌলবীদিকে দাবাতে চায়, ইসলামকে বিকৃত করতে চায়। আপনারা সকলে শুনেছি যে আল্লাহর নবী বলেছেন, শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না শুনেননি কথাটা? এ কথা বলেন, শুনেছেন না শুনেননি? তারা বলে আল্লাহর নবী বলেছেন। হাদিসটা বুখারীতে আছে না তিরমিজিতে, আবু দাউদে না ইবনে বাজাই না নাসাই শরীফে? আমি সেই ভাইদিকে বলবো প্রমাণটা দিবেন, আমাকে ইবারত সহ পাঠাবেন, চ্যাপ্টার সহ পাঠাবেন। আমি আপনার আভারী থাকবো, শুকর আদায় করব। এটা হাদিসই নয়, এটার মানে হচ্ছে এই মৌলবীদিকে দাবিয়ে এটাকে হাদিস বলে চালিয়ে এদের মেয়েদিকে রাস্তাঘাটে স্কুল কলেজে নিয়ে এসো বেপর্দা করে, যাতে তারা ব্যভিচারে লিপ্ত হতে পারে। আজকে কষ্ট লাগে।
মুসলমানদের মেয়ে জিন্সের প্যান্ট গেঞ্জি পরে কলেজে যাবে? মুসলমানদের মেয়ে নবীন বরণ উৎসবে মদ খেয়ে ড্যান্স করবে? মুসলমানদের ছেলে নবীন বরণ উৎসবে মদ খেয়ে ড্যান্স করবে? মুসলমানদের মেয়ে শিক্ষক দিবসে মাস্টারের সঙ্গে ড্যান্স করবে? আর আপনি বলছেন আপনি জান্নাতে যাবেন ফার্স্ট কাতারে নামাজ পড়ে? তোমার মেয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার স্ত্রী তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার পরিবার তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যেহেতু তুমি তাদেরকে দাওয়াত দিতে পারো। বিসমিল্লাহ। ওই জন্যে আমাদের ৬,০০০ বেতনে আমাদের বিবিদিকে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয়নি। আপনার ২০,০০০ আপনাকে লোন করতে হচ্ছে, বন্ধন লোন আপনার বিবিকে গ্রুপ লোনে জড়িত হচ্ছে। জানবেন আল্লাহ আপনার ওপরে নারাজ, আল্লাহ আপনার ওপরে নারাজ হয়ে আছে। ওই জন্য আপনাকে হারাম খেতে হচ্ছে আপনার বিবির দ্বারা, আপনার বিবিকে রাস্তায় নামাতে হয়েছে আপনাকে। গায়ে লাগবে কথাটা? তুমি তোমার বিবিকে রাস্তায় নামিয়ে দিলে পয়সার জন্যে। পয়সাতে সুখ আছে না? ডাল আলু খাবেন, বিবির গলা ধরে শুতে পাবেন, এর থেকে বড় সুখ আর কিছু নেই। সবজি ভাত খাবেন, মরণের পরে শান্তি পাবেন যদি হালাল হয়। দুনিয়াটাও শান্তিময়, পরকালটাও শান্তিময়, কবরটাও শান্তিময়। এই জন্য আমাদের মৌলবীরা আমরা শুকর আদায় করি। ৬,০০০ মৌলবীতে আমাদের দুঃখ আল্লাহ দেয়নি, আল্লাহ চালিয়ে দিচ্ছে। দেখেন পোশাক, দেখেন আমাদের উলামাদের। আমাদেরকে লোকে জিজ্ঞেস করে হুজুর ছিটটা কোথায় কিনেছেন? আবে তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি। পার্থক্য একটাই, ইখলাসের কারণে এত সুন্দর লাগছে। যারা ৫ ওয়াক্তের নামাজি হয় আল্লাহ তাদের চেহারার নোরানিয়াত বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো আমার চাচাজি বসে আছেন দাড়িওয়ালা নামাজি, তাদের চেহারার রৌনক দেখো। আর যারা নামাজ পড়ে না, হিজড়ে সেজে আছে গাল চেঁচে দিয়ে, তাদের চেহারা দেখো। শাড়ি পরে দিলেই হিজড়ে ছাড়া ধরতে পারবে না। রাগ হচ্ছে, খুব সাবধান আমার ভাই। ইসলামে উলামাদের ওপরে এমন একটা যুগ আসবে, এই মুসলমান সমাজী উলামাদের ওপরে টর্চিং করবে। একটা প্রশ্ন এসছে, আসসালামু আলাইকুম, বাংলাদেশে এক বক্তা শরীফুল ইসলাম নুরি তার জিভা সিয়ারা কেটে ফেলেছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার জিভ কেটেছে তার। শেখ হাসিনা কি করণীয় একটু বলবেন দয়া করে? আমার ভাই আমি দেখেছি ওটা, যে শরীফুল ইসলাম নুরি বলে একটা ভালো বক্তা, তার জিভাকে কেটে নেওয়া হয়েছে। কেটেছে কারা? সিয়ারা। সিয়াদিকে কেউ মুসলিম ভাববেন না, ১ নম্বরই। আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই, সিয়াদিকে মুসলিম ভাববেন না, হিজবুত তৌহিদকে মুসলিম ভাববেন না। যারা আপনার কাদিয়ানি আছে এদিকে মুসলিম ভাববেন না, এগুলো মুসলমান নয়। সিয়ারাও মুসলমান নয়। এবং আমাদের দেশে যে ফিতনা ছড়িয়েছে কাদিয়ানি, বাংলাদেশে কাদিয়ানিরা ইস্তেমা করতে চেয়েছে। আমি বলবো হাসিনা সরকারকে, সিয়াদিকে যারা জিভা কেটেছে এদিকে যদি তুমি বিচারের আয়ত্তায় না আনতে পারো, তোমার বিচার আমার আল্লাহ করবে। সিয়ারা মুসলিম নয়। আমি বাংলাদেশের মানুষদিকে বলবো, এই ধরনের হারামদের কাছ থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো। হিজবুত তৌহিদ একটা দল বেরিয়েছে, এই হারামখোর বলে ছেলে মেয়ে সব এক জায়গায় বসতে পাবে। এই হারামখোর বলে দাড়ি রাখা যাবে না। এই হারামখোর বলে নামাজের মধ্যে জান্নাতের নামাজ চাবিকাঠি নয়, তৌহিদ হচ্ছে নামাজের জান্নাতের চাবিকাঠি। এই ধরনের হারামখোরদের কাছ থেকে হেফাজত করুন। শিয়াদের আকীদা একটু আমি বলে দিই, আমার দেশের যারা মুসলিম ভাই এসে বসেছেন, যদি আপনার কাছে এরকম কোনো প্রবলন আসে, শিয়ারা সব থেকে প্রথম প্রবলনটা দিবে, সেটা হচ্ছে টাকা সম্পদের। একটা জিনিস ভাববেন, আমাদের উলামায়ে দেওবন্দ, আমাদের দেশের উলামারা, এরা কেউ টাকার ভুকা নয়। আমরা টাকার জন্য বিক্রি হয় না, আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কেউ টাকার ভুকায় বিক্রি হবেন না। শিয়াদের প্রথম প্রবলন টাকা আসবে আপনার কাছে। 1 নম্বরই তাদের প্রথম নম্বর আকীদাটা শুনেলেন, বুঝতে পারবেন তারা মুসলমান আছে কিনা। 1 নম্বর আকীদা, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন কি দিয়ে? ওহী নিয়ে। নবীর কাছে, আল্লাহর নবীর কাছে নয়, আলীর কাছে পাঠিয়েছিল, ভুল করে নবীকে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আপনাদের মুখে শব্দ নাই, নাউজুবিল্লাহ বলতে পারছেন না, আপনি সাপোর্ট করছেন।
এখনই যদি বলা হয় জয় বাংলা, হারামখোররা জোরে চিল্লাবে। যদি বলে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, শুয়োরের গলাটা কি করে বেরোইবে? আমি বললে গায়ে লাগবে? জোরে বলুন নাউজুবিল্লাহ। তবে আপনি মুমিন, তবে আপনার ঈমান মজবুত, তা না হলে আপনি নেমো খারাপ। যদি আল্লাহর নাম নিতে আপনার জবানে কষ্ট হয়, তোমার জবান যেন আল্লাহ বন্ধ করে দেয়, যার নাম নিতে কষ্ট হয়, যার লজ্জা লাগে আল্লাহর নাম নিতে। কাকে ভয় করছো? কাকে ভয় করো? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আমি আমার মুখ্যমন্ত্রীকে রেসপেক্ট করি, আল্লাহর কসম ভয় খাই না, আল্লাহকে ভয় খাই। প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি, সম্মান দিই, ভয় খাই একমাত্র আল্লাহকে, আমি ভয় তাকে খাই না। আমার ভাই শুনেলেন কান খুলে, একটা কথা মাথায় রেখে দেন, এই শিয়ারা এদের এক নম্বর আকীদা এটা। দ্বিতীয় নম্বর আকীদা, তারা জমিনের মধ্যে সিজদা করে না, কাঠের মধ্যে করে। দ্বিতীয় নম্বর, তাদের একটা মুফতিদের আকীদা, তাদের যে ইমাম হয়, বাংলাদেশ ভারতের মানুষেরা শোনো, শিয়াদের এক নম্বর আকীদা, খারাপ আকীদাটা, তাদের যারা ইমাম হয়, বছরে একটা রাত্রি আছে, মুহররমের 40-এর রাত্রিটা। কোথায় ঘর তোমার? জার্মানের লোক মনে হয়, পায়ের নিচে এখানে নামাচ্ছে। আমার ভাই একটা কথা মাথায় রাখবে, তাদের এক নম্বর খারাপ আকীদা যেটা, তাদের যে ইমাম হয়, এটা ভালো করে গৌর করবেন। প্রত্যেকটা ভাই, বাংলাদেশের মানুষ, আমাদের দেশের মানুষ যত আছেন সকলে, যে সমস্ত প্রবাসী দেশ এবং বিদেশের যত ভাই আমাকে ফলো করেন, সমস্ত ভাইকে বলছি, শোনো, তোমরা ভালো করে জেনে নাও, শিয়াদের সব থেকে খারাপ আকীদা যেটা, ইমাম ওদের কে হয়, কাকে তারা ইমাম তৈরি করে, বছরে একটা রাত্রি আছে, সেই রাত্রিতে সমস্ত তাদের মহল্লার মেয়েরা একটা অন্ধকার কামরার ভেতরে ঢুকে, সেই কামরার ভেতরে ইমামকে ঢুকানো হয়, তার হাতে যে মেয়েটা লাগবে অন্ধকারে, সেই মেয়েটাকে একটা কামরায় নিয়ে গিয়ে জিনা করে, তার সঙ্গে মিলামিশা করে। যে ছেলেটা জন্ম নিবে সেই ছেলেটাই ওদের ইমাম হয়। যদি অবৈধ ছেলে যাদের ইমাম হবে, তারা কি মুসলমান হতে পারে? জোরে একবার বলুন। তারা কখনো মুসলমান নয়। অবৈধ সন্তান হলে তবে শিয়াদের ইমাম হতে পারবে। শুধু তাই নয়, শিয়াদের মেয়েরা তারা যদি অন্য জাতি, অন্য কওমের পুরুষের সঙ্গে যদি মিলামিশা করে, তো বলে নেকি পায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা কেউ কি পানি দিলে থুপ দিয়ে পানি দেয়, এটা তাদের আকীদা। এই আকীদা কখনো জায়েজ আকীদা নয়। যাদের ইমাম ইমাম সাহেব তাদের মেয়েদের সঙ্গে জিনা করার পরে যে জন্ম নেয়, সে যদি তাদের ইমাম হয়, তাহলে ভেবে দেখুন তারা কি মুসলমান থাকতে পারে। ওই জন্য আমি বলবো, এদের কাছ থেকে সবাই, বাংলাদেশ ভারতের প্রত্যেকটা মানুষ এদের কাছ থেকে দূরে থাকবেন। এদের এক নম্বর খারাপ আকীদা যেটা, সেটা হচ্ছে আল্লাহর নবীকে ওহী পাঠাননি, ভুল করে জিবরিল আমিন ওহীটা দিয়েছিলেন, এটা এক নম্বর খারাপ আকীদা। দ্বিতীয় নম্বর, কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানির বাড়ি হচ্ছে পাঞ্জাবের একটা কাদিয়ান বলে জায়গায়। বাংলাদেশে যে সমস্ত কাদিয়ানিরা আছে তাদের জন্য বলে যাচ্ছি, আমার ভাই, বাংলাদেশের সমস্ত আলেম উলামা, সমস্ত ভাই দিকে বলছি, আপনারা ভালো করে ইতিহাসটা শুনেন। গোলাম আহমদ কাদিয়ানির জন্ম বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, ভারতের পাঞ্জাব কাদিয়ান বলে একটা জায়গায় তার জন্ম হয়েছে। সেই গোলাম আহমদ কাদিয়ানি প্রথমে নিজেকে ঈসা মসিহ বলে দাবি করেছিল। লোকরা যখন বললে ঈসা মসিহ তো কিয়ামত সে পহলে উতরেंगे, आप इतने जल्दी कैसे आ गए, তখন বললে मैं ঈসা মসিহ नहीं हूँ, मैं आखिरी नबी अहमद हूँ। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই একজন ভারতের প্রখ্যাত আলেমে দ্বীন, তিনি স্বপনের মধ্যে ওর সঙ্গে যুদ্ধ করেছেন। কার সঙ্গে? গোলাম আহমদ কাদিয়ানির সঙ্গে। তিনি জিজ্ঞেস করছেন স্বপনে, तुम गुलाम अहमद कादियानी हो, तुम्हारे आगे तो तुम नबी कैसे बने, तुम्हारा आगे तो गुलाम है। बोले गुलाम हमारे माँ बाप ने गलती से लगा दिया, असल में मैं अहमद हूँ। शाह अताउल्लाह बुखारी रहमतुल्लाह अलैह स्वप्নের মধ্যে বলছেন, तू हरगिज नबी नहीं है, तू शैतान है, मैं अल्लाह बोल रहा। बोले तुम तो अताउल्लाह हो,
बोले आता हमारे माँ बाप ने गलती से लगा दिया, असल में मैं अल्लाह बोल रहा हूं, तू शैतान है, तू नबी नहीं हो सकता। শুনে লেনার পরে গোলাম আহমদ কাদিয়ানির বেটা তার জীবনীতে, বাপের জীবনীর একটা বই লিখেছে কাদিয়া, গোলাম আহমদ কাদিয়ানি। তার বইতে লেখা আছে আমার বাপ এত সাদা সিধে, আমার বাপ এত ভালো, আমার বাপ এত সাদা সিধে ছিল। একবার ফজরের নামাজ পড়তে যাচ্ছিল, পাগড়ি মনে করে আমার মায়ের ছায়াটা লেপটিয়ে চলে গেছে। যে নিজের বইয়ের ছায়া লেপটিয়ে নামাজ পড়তে যায় সে পাগল না নবী? কথা বলেন, পাগল। আর আল্লাহ কোরআনে ওয়াখাতাবান নবিয়্যিন, নবীর দরজা বন্ধ করে দিয়েছেন। আমার নবীজির বাংলাদেশ, ভারত, পাকিস্তানের লোকরা শোনো, প্রবাসী যারা আছেন, যারা সিয়াদিকার কাদিয়ানকে যারা সাপোর্ট করেন তারা শোনো, এই গোলাম আহমদ কাদিয়ানি শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন বলেছেন এটা লাকির, এটা সত্য কথা, এটা মিথ্যা হতে পারে না, ঠিক কি না? কথা বলেন। আমার নবীজি যখন বলেছেন এটা সত্য কথা, এটা ভুল নয়। ওই জন্য বলছি কাদিয়ানীদের কাছ থেকে দূরে থাকুন। বাংলাদেশ সরকারকে বলবো এই দুজনকে তোমরা ব্যান্ড করো। আমাদের ভারতের মুসলমান আলহামদুলিল্লাহ, তাতে সে দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, আহলে সুন্নাতুল জামাত হোক, কেউ এদিকে আমাদের ভারতে অ্যাকসেপ্ট করেনি। খোদ গোলাম আহমদ কাদিয়ানির লোকরা আমাদের ভারতে স্থান পায়নি। খোদ পাঞ্জাবের লোক তাদের মুখে পেশাব করেছে, খোদ ভারতের মুসলমানরা তাদের মুখে পেশাব করেছে। অথচ ভারতে শিয়া সম্প্রদায় এত হিম্মত নেই। কলকাতায় শিয়া আছে, হাজারদুয়ারিতে শিয়া আছে, লখনৌ সব থেকে বেশি শিয়া আছে, কিন্তু ক্ষমতা নেই আমাদের মতো আলেমের ওপর একটু টর্চার করুক। আমাদের দেশের সরকার সঙ্গে সঙ্গে তাদেরকে ফাঁসির মঞ্চে দেবে। আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করি না, আমরা তাদের মঞ্চ আমরা নিই না, তাদেরকে মুসলমান ভাবা যাবে না সিয়াদিকে। আর যারা জিবা কেটেছে, আমি আল্লাহর কাছে বিচার দেব, আল্লাহ এই সমস্ত সিয়াকে পদভ্রষ্ট করে। শুনেলেন ওয়াসিম রিজভী বলে যে লোকটা আপনারা শুনেছেন, সে মুসলিম থেকে সনাতন ধর্ম গ্রহণ করেছে 1.5 বছর আগে। যে লোকটা কোরআনের 26টা আয়াতের উপরে কেস করেছিল, এখন তার হালত জানেন সে কেন করেছে? আমি তো বলেছি যে সে বলেছে सनातन धर्म मैंने कबूल किया 1.5 साल पहले। तू मुसलमान था कब? क्योंकि सिया लोग हमारे सामने मुसलमान है नहीं, सिया हमारे सामने मुसलमान है नहीं उसके अकीदा से। उलमाए देवबंद ने इसको एक्सेप्ट नहीं किया, उलमाए अहले हदीस ने इसको एक्सेप्ट नहीं किया, उलमाए अहले सुन्नतुल जमात ने इसको एक्सेप्ट नहीं किया, तो हम कैसे कर सकते हैं? हम तो यही उलमाओं के साथ जुड़े हुए हैं, हमारे सामने इसका कोई हैसियत नहीं। हमारे भाई হ্যাঁ, আমার ভাই খুব ভালো করে বুঝবেন যে ইসলাম এত সুন্দর, আল্লাহর কসম, একটা মুমিন আর একটা মুমিনের ভাই ভাই, ঠিক কিনা? একটা মুমিন আর একটা মুমিনের ভাই ভাই। হাদিস এটা বুখারী শরীফের হাদিস, কিন্তু কষ্ট কোথায় বলে দিই? কষ্ট এক জায়গাতে।